প্রিয় দর্শক, বিরতির পরে আমরা আবারও ফিরে এলাম হিটাচি জেনানি লাইভ অনুষ্ঠানের আজকের পর্বে। আমরা আলোচনা শুনছিলাম মোহতারাম, আপনি আলোচনা করছিলেন যে এই হাদিস এবং কোরআন বোঝার একটা বিষয় নিয়ে। আপনি যে বিষয়টি বলছেন ঠিক সেরকমই একটি বিষয় আমার কাছেও মনে হয় যে আমাদের সমাজে কিছু মানুষেরা এখন কোরআন এবং হাদিস খুব মানে বাংলায় হয়ে যাওয়া একটা সুবিধাও হয়েছে, একটা অসুবিধাও হয়েছে। যে এই হাদিসগুলো বাংলায় পড়ার কারণে এখন মানুষেরা সবাই হাদিসের মূল ভাষ্য নসটা জানতে পারতেছে এবং ওই বিষয়টা নিয়ে খুব বিতর্ক সৃষ্টি করছে যে এটা না ওটা, এটা না ওটা। তো এই বিষয়টাকে ফয়সালা করার জন্য আমরা আসলে কি করবো এক্স্যাক্টলি সেটা যদি একটু বলেন আমরা আসছি। প্রশ্ন নিয়ে। আসসালামু আলাইকুম। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি দর্শক, হ্যালো। নাম, জি নাম বলুন। হ্যালো। জি আমরা শুনছি, আপনি নাম বলে হ্যালো, প্রশ্ন কথা করুন। শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি, আপনি বলুন। একটা জরুরি একটা প্রশ্ন ছিল, তো আমি লাইন পাচ্ছি না। আমরা জি। কি হোমিওপ্যাথিক ওষুধটা খেতে পারবো কিনা? আচ্ছা এটা তো অ্যালকোহল থাকে, সৌদি আরবে নাকি এটা ব্যান করা হয়েছে, এটা একটা জাকির নায়কের লেকচারে বলা হলো। আচ্ছা এটা নাকি খাওয়া যাবে না, আচ্ছা। হোমিওপ্যাথিক ওষুধ। জি জি এটা আমার একটা জরুরি প্রশ্ন ছিল। জি, সুন্দর একটি প্রশ্ন করেছেন এবং আমরা এই বিষয়টি জানবো আমরা একটু পরেই। বোন আপনাকে ধন্যবাদ। জি মোহতারাম, বিষয়টি একটু যদি বলেন। জি, আসলে হামা আসলে আমার এক ছাত্র আমার কাছে আসছে যে তারাবিন নামাজ 20 রাকাতের হাদিস আছে কিনা। আমি কয়েকটা সহিহ হাদিস দিলাম যেটা সাহাবীদের যুগের আর কি। তো সে আমাকে বলছে যে স্যার আসলে হাদিসের বইগুলো বাংলা হওয়াতে দেশ মানুষ খুব ফিতনায় পড়ে গেছে। বললাম যে আল্লাহ রসুল সাল্লাম জনগণের আরবি ভাষায় দিলেন, ফিতনা হলো না। ফার্সি অনুবাদ হলো, জনগণ বুঝলো, ফিতনা হলো না। উর্দু হলো, সাধারণ জনগণ সবাই পড়তে পারে, ফিতনা হলো না। বাংলায় হলে ফিতনা কেন হলো? সে আমাকে বলছে যে স্যার এই দেখেন বোখারি নিয়ে এসে বলে 8 টাকা তারাবির কথা আছে। আমি বললাম যে তুমি কেন মুয়াত্তা নিয়ে বাইহাকি নিয়ে তাকে দেখালে না যে 20 রাকাত আছে? কারণ তুমি আসলে তোমার অজ্ঞতাকে ঢাকতে চাচ্ছ যে দুনিয়ার মানুষ সবাই অজ্ঞ হোক। তো বিষয়টা হয়েছে এখানে দুটো, একটা আলেমদের দায়িত্ব, একটা সাধারণ মানুষের দায়িত্ব। সাধারণ মানুষ যারা আমরা মুসলমান, আমাদের মূল দায়িত্ব হলো ভাইরা, শয়তান চায় যে আমরা কোরআন না পড়ি, হাদিস না পড়ি। যখন আমরা কোরআন হাদিস পড়তে শুরু করি, শয়তান তখন আমাদেরকে একটা বড় গুণাতে নিতে চায়। আমরা আমল না করে জ্ঞানের অহংকারে বিতর্ক শুরু করি। জি অর্থাৎ শয়তান, আমরা কিন্তু কোরআন হাদিস পড়ে কোনো ফায়দা পেলাম না। কোরআন পড়ে আমার চোখে পানি এসেছে, হাদিস পড়ে কর্ম শুরু করেছি, এটা এটা হলো প্রকৃত কাজ। আর কোরআন পড়ে আমি তর্ক করতে গেছি, হাদিস পড়ে আরেকজনের ভুল ধরতে গেছি, এটা মানে হলো আমি বরং আরেকটা গুনার পথে চলে গেলাম। জি এই জন্য আমাদের বুঝতে হবে যে আমাদের জ্ঞান যেন আমাদের হৃদয়কে আলোকিত করে, আমার কর্ম বাড়ায়, অন্যের সমালোচনা নয়। আমি একটা হাদিস পড়েছি, আমি বলতে পারি যে বোখারি শরীফে এই হাদিসটা আছে। জীবনে একবার একটা হাদিস পড়ে এটা বলা যায়, ঠিক না? জি। কিন্তু বোখারি শরীফে এই হাদিস নেই, বা হাদিস বিশেষজ্ঞ হয়েছেন এমনটা তো বলেন। না, অথবা হাদিসে এটা নেই, অথবা এই ব্যাপারে কোনো সহিহ হাদিস নেই। এটা বলতে গেলে আপনাকে অনেক অনেক গভীরে যেতে হবে। কাজে আপনি যদি মনে করেন এটা সহিহ হাদিস, আপনি পালন করেন, আর অন্যের ব্যাপারে সমালোচনা না করে আপনি জিজ্ঞাসা করতে পারেন। এটা হলো সাধারণ মুসলমানদের দায়িত্ব। আর আলেমদের সমস্যা হয়েছে, আমরা যারা আলেম, ইমাম, খতিব, তারা আমাদের অজ্ঞতা ঢাকার জন্য কেউ যখন সহিহ হাদিস নিয়ে যায়, তখন কখনো ওলামাদের অজুহাত, কখনো মাযহাবের অজুহাত দিয়ে ওসব সহিহ হাদিস মানি না, এরা যারা মানে তারা খারাপ, আমরা আমাদের মাযহাব মানি, অথবা পীর সাহেব মানবে এত লোকে, এই ধরনের কথাগুলোর মাধ্যমে, এটাও খুব ক্ষতিকর। হ্যাঁ, এটা প্রথম কথা আমরা প্রমাণ করলাম আমাদের পীর সাহেব বা আমাদের মাযহাব হাদিস বিরোধী, আমাদের কোনো হাদিস নেই। 2 নম্বর কথা, আমরা প্রমাণ করলাম যে আমরা হাদিস মানি না। আর 3 নম্বর, ওই ব্যক্তিকে আমরা মেসেজ দিলাম যে আমাদের কাছে হাদিস নিয়ে কোনো, ও ব্যক্তি আহত হবে যে রসুল সাল্লাল্লাহু হাদিস মানে না, এরা কেমন মুসলমান, জি ও তখন এক্সট্রিমে চলে যাবে। জি এক্ষেত্রে আলেমুল আমাদের দায়িত্ব হলো যে তারা ভালো করে পড়বেন। কোনো হাদিসকে কোনো ব্যক্তির কথা দিয়ে রদ করলে আমাদের ইমান গড়বড় হয়ে যাবে। আমরা বলতে পারি যে আপনি যে হাদিসটা এনেছেন যে সূরা ফাতিহা পড়তে হবে, এর বিপরীতে তিরমিজিতে অথবা আবু দাউদে সহিহ হাদিস আছে পড়তে হবে না, মুসলিমে আছে পড়তে হবে না। এটা আমরা অবশ্যই করতে পারি। হাদিসের বিপরীতে হাদিস, হাদিসের বিপরীতে আমরা ব্যক্তির কওল মাযহাব নিয়ে আসব, এটা তো মাযহাবের ইমামরাই কঠিনভাবে নিষেধ করেছে। জি তারা বলেছেন, ইমাম আবু হানিফা অনেক, সবাই বলেছেন। জি প্রত্যেকে, শুধু তাই নয়, এটা ইমাম আবু হানিফার সমস্যা, আবু ইউসুফ, জুফার, তারা বলছেন আমাদের মতের দলিল যে না আনবে, আমি যে ফতোয়া দিলাম মাযহাবের কল, এর দলিল যে না জানবে, তার জন্য আমার মত মাযহাব অনুযায়ী ফতোয়া দিয়ে হারাম। হারামুন আলা মান লাম ইয়ারিফ দালিলানা আই ইয়াকুলা বিকাউলিনা। তা আমি ইমামের দলিল জানি না, হাদিস জানি না, আমি ইমামের ফতোয়া দিচ্ছি, এটা তো আমি হারাম কাজ করছি। তো এই জন্য ওলামায়ে কেরাম যদি স্টাডি করেন, জনগণকে সমাধান দেন, আর জনগণ যদি কোরআন হাদিস পড়ার পাশাপাশি নিজেদের এলমের দন্যতা অনুভব করতে পারেন,
এবং নিজেদের এলেমকে আমলে পরিণত করার চেষ্টা করেন, তাহলে আশা করা যায় আমরা এই অহেতুক বিতর্ক থেকে রক্ষা পাবো। জি, আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন। প্রিয় দর্শক, মুহতারামের আলোচনা থেকে আমরা একটি বিষয় বুঝতে পারলাম যে আমাদের এই সকল বিষয়ে বিশেষজ্ঞ আলিম যারা থাকবেন, ইসলামিক স্কলার যারা আছেন, এদের কাছে প্রশ্ন করা উচিত, এবং সেটাই আল্লাহ তাআলা বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। অযথা বিতর্ক না করাই আমাদের জন্য ভালো হবে ইনশাআল্লাহ। আল্লাহ হেফাজত করুন। আমাদের বোনের আরেকটি প্রশ্ন মুহতারাম, উনি অনেকটা আবেগ আপ্লুতভাবেই বললেন যে ওনাকে নির্যাতন করা হয়, কষ্ট দেওয়া হয় আত্মীয় স্বজনরা। এখন ওনাদের সাথে আত্মীয়তার সম্পর্ক না রাখলে কি আল্লাহ তাআলা গুনাহ হবে কিনা? জীবন দুর্ভাগ্য যদি কেউ অত্যাচার করে, তবে আত্মীয়তার সম্পর্ক অত্যাচারের কারণে বন্ধ করা যায় না, ন্যূনতমটা রাখতেই হবে। সেটা কি? যে তারা আপনার অত্যাচার করে, কিন্তু তাদের বিবাহ বা এই ধরনের ব্যাপারে আপনাকে দাওয়াত দিলে যদি শরীয়ত বিরোধী কিছু না থাকে, দাওয়াত কবুল করা যাওয়া। আর আপনার কোনো এরকম সামাজিক পর্যায়ে আপনি যাদের দাওয়াত দেবেন সেই পর্যায়ের যে আত্মীয়, কাউকে বাদ দিতে পারবেন না। অসুখ হলে দেখতে যাওয়া, খোঁজ খবর নেওয়া, কেমন আছেন, ঈদে বা অন্যান্য সময়ে শুভেচ্ছা বিনিময় করা, এটা ন্যূনতম যে সম্পর্ক, এটা আপনি আল্লাহর জন্য রাখবেন। হাদিস শরীফে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আত্মীয়রা আমার উপর অত্যাচার করে, আমার ক্ষতি, কিন্তু আমি তাদের সাথে ভালো ব্যবহার করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাশাআল্লাহ, তুমি তো তাদেরকে ছাই খাওয়াচ্ছ, অর্থাৎ তুমি জিতে যাচ্ছ, তারা হেরে যাচ্ছে, তা তুমি ফেরেশতারা তোমাকে সহায়তা করে, তোমার জন্য দোয়া করবে, ইত্যাদি বিভিন্ন ব্যাখ্যা এসেছে। তো কাজেই আপনি আল্লাহর দিকে তাকিয়ে যে আত্মীয়তার সম্পর্ক লালন করলে আল্লাহ খুশি হন, আপনি এদিকে তাকিয়ে করবেন। বাকি আপনি দূরত্ব বজায় রাখবেন। আপনার উপর দায়িত্ব নয় যে তাদের সাথে গল্প করা, তাদের বাড়িতে অকারণে যাওয়া, যাদের গেলে কষ্ট হয়, আপনি অকারণ গল্প বা অপ্রয়োজন যাওয়া আসা বন্ধ করলে সমস্যা নেই। আল্লাহ তাআলা হেফাজত করুন আমাদের বোনকে, আমরা দোয়া করছি। আমাদের একজন দর্শক প্রশ্ন করেছিলেন, হাবিবুর রহমান সাহেব, উনি বলেছেন যে 1 টাকা দান করলে তো 70 টাকা সওয়াব পাওয়া যায়। তো উনি একটা বিরাট অঙ্কের টাকা ঘুষ, মানে মনে করা গেল যে একজন 70 লাখ টাকার ঘুষ খেয়েছে, এখন যদি 1 লাখ টাকা দান করে তাহলে হালাল উপার্জন এটা হবে কিনা? জি ভাই, গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, খুবই গুরুত্বপূর্ণ। তো এখন আমাদের কয়েকটা বিষয় বুঝতে হবে। পাপ দুই ধরনের, একটা হলো শুধু আল্লাহর হকের সাথে জড়িত, আর একটা হলো বান্দার হকের সাথে জড়িত। আর আরেকটা বিষয় বুঝতে হবে, পুণ্য সওয়াব হওয়ার মানে কিন্তু গুনাহ মাফ হওয়া নয়। আপনি অনেক সওয়াব অর্জন করেছেন, অনেক গুনাহ অর্জন করেছেন, সব গুনার কারণে, সব সওয়াবের কারণে সব গুনাহ মাফ হয় না। তা আমরা প্রথমে যেটা বুঝতে চেষ্টা করি, আল্লাহর হক যেটা, অর্থাৎ আপনি নামাজ পড়েননি, মদ পান করেছিলেন, বা এই ধরনের কোনো কঠিন শুয়োরের গোশত খেয়েছিলেন, এই ধরনের কঠিন পাপ করেছেন, আপনি এখন তওবা করছেন, আল্লাহ মাফ করবেন। তওবা করেননি কিন্তু আপনি অনেক নেক আমল করেছেন, এই নেক আমলের কারণেও তো আপনার গুনাহ মাফ হওয়ার সম্ভাবনা থাকবে, হতে পারে, আল্লাহ করতে পারেন। আর 3 নম্বর হলো, আপনি তওবাও করেননি, নেক আমলও করেননি, আল্লাহ কিছু কারণ ছাড়াও মাফ করার সম্ভাবনা থাকে, এটা কোরআনের বিভিন্ন বোঝা যায়। কিন্তু বান্দার হক যেটা, অর্থাৎ আপনি একজন থেকে জোর করে টাকা আদায় করেছেন, আপনি মানুষের জুলুম করেছেন, হক দেননি, ওজনে কম দিয়েছেন, ঘুষ মানে কিন্তু বান্দার হক। অধিকাংশ ক্ষেত্রে আপনি অযোগ্যকে টাকা নিয়ে যোগ্যতা দিয়েছেন, অথবা তার পাওনা জুলুম করে তার কাছে কিছু টাকা না নিয়ে তার পাওনা দেননি, যে সার্ভিস তার পাওনা ছিল আপনি টাকা ছাড়া দেননি, অথচ টাকা সরকার আপনাকে অথবা প্রতিষ্ঠান আপনাকে দিয়েছিল। এই বান্দার হকের গুনাহ তওবার মাধ্যমে, নেক আমলের মাধ্যমে কোনোভাবে আল্লাহ পুরোপুরি ক্ষমা করেন না। এটা বান্দার সাথে জড়িত বিষয়টা, বান্দার ক্ষমা নিতে হবে, অথবা আপনি তাকে নেকি দিয়ে তার কাছ থেকে মুক্তি পেতে হবে। এই জন্য যা আমাদের সমাজে একটা ভুল ধারণা আছে, আমি ঘুষ খাচ্ছি, সুদ খাচ্ছি, আমি তবলিগে যাচ্ছি, জামাত ইসলামে যাচ্ছি, আমি পীর সাহেবদের কাছে যাচ্ছি, তাহাজ্জুদ পড়ছি, আমার এসব নেক আমলের মাধ্যমে বোধহয় ওগুলো ক্ষমা হয়ে যাবে। এটা ভয়ঙ্করতম খারাপ চেতনা। বান্দার হক, হারাম উপার্জন, এগুলো ওই ধরনের বিষয় নয়। তবে অন্যান্য যে গুনাহগুলো থাকে, এগুলো তওবার মাধ্যমে ক্ষমা হয়, নেকির মাধ্যমে ক্ষমা হতেও পারে। আমাদের উদ্দেশ্য এই নয় যে আমি 70 লাখ টাকার নেকি কামাই করেছি আর 70 লাখ আমি হারাম ব্যয় করেছি, প্লাস মাইনাস হবে, ঠিক তা নয়। তওবা ছাড়া পাপ মাফ হয় না, তবে নেকির মাধ্যমে পাপ মাফ হওয়ার সম্ভাবনা থাকে। সর্বশেষ বলবো ভাই, 1 টাকা দান করলে 70 টাকার সওয়াব হবে, এটা ঠিক এইভাবে নয়। আল্লাহ তাআলা 1 টাকার সওয়াব যদি দান হালাল মাল করা হয়, কবুল করেন, এটাকে সাধারণভাবে 10 গুণ এবং 70 হতে পারে, 700 হতে পারে। এটা আপনার আবেগ, আন্তরিকতা, আপনি কত কষ্ট, কত পরিমাণ দান করেছেন, এগুলোর উপরে গুণ বহুগুণ নির্ভর করে। আল্লাহ তাআলা সবাইকে
জি, আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দিন। আমাদের একজন বোন প্রশ্ন করেছেন মোহতারাম যে হোমিও ঔষধের ভিতরে তো অ্যালকোহল আছে এবং এটা নাকি সৌদি আরবে নিষিদ্ধ করা হয়েছে। এখন আমরা এটা নিতে পারবো কিনা আমরা জানবো ইনশাআল্লাহ। একটি প্রশ্ন নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যালো, আপনি টেলিভিশনের ভলিউম কমিয়ে প্রশ্ন করুন। জি, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ঠাকুরাদা মোহাম্মদ রফিকুল ইসলাম বলছিলাম জি, প্রশ্ন করুন। যে এই যে বর্তমানে মেয়েরা যে মাথার চুল কাটে ছেলেদের মত করতেছে, জি, এটাতে কোরআন হাদিসের আলোকে একটু বিস্তারিত বলবেন কি? জি, জি, অনেক সুন্দর একটি প্রশ্ন করেছেন। দর্শক, আপনাকে ধন্যবাদ এই প্রশ্ন করার জন্য, এবং এরই মাধ্যমে আমরা ইনশাআল্লাহ তাআলা জানবো এই বিষয়টি আমাদের সমাজে খুবই প্রচলিত এই একটি বিষয়, এবং এটি অপসংস্কৃতি আমরা বলবো, যেটা ইসলাম সমর্থন করে না, এবং এর ভয়াবহ পরিণতিটা মুহতারামের কাছ থেকে আমরা শুনবো মুহতারাম হোমিও ওষুধ সম্পর্কে। হোমিও ওষুধে অ্যালকোহল থাকে। সৌদি আরবে ব্যান্ড বলতে আসলে সৌদি আরবে হোমিও নেই। আর সৌদি আরবের মানুষেরা বেদুইন ছিল তো, খুব অনেক যারা ডাক্তার আছেন জানেন, ডাক্তার যদি 5টা-10টা ট্যাবলেট দেয় ও ডাক্তার ভালো না। প্রথমে একটা ইনজেকশন দিতে হবে, অনেক প্রেসক্রাইব করতে হবে, তাহলে খুব ভালো ডাক্তার। তো যাই হোক, তারপরেও এটা অ্যালকোহল নিষিদ্ধ, আলাদাভাবে অ্যালকোহল নেওয়ার সুযোগ নেই। তার কোনো কোনো বাঙালি হোমিও ওষুধ বিক্রি টিক্রি করেন বা ব্যবহার করেন পার্সোনালি। তা আসলে অ্যালকোহল মানেই হারাম নয়। অ্যালকোহল বা স্পিরিট এগুলো কিছুটা কেমিক্যাল টার্ম। অ্যালকোহল যেটা খাওয়ার সঙ্গে সঙ্গে মাদকতা আসে, বেশি খেলে, অনেক খেলেও মাদকতা আসে, ওটা হারাম। এবং সম্ভবত হোমিওপ্যাথিতে এই ধরনের অ্যালকোহলই ব্যবহার করা হয় যেটা মাদকতা আনে। তো এই জন্য এটার ব্যাপারে ওলামারা হারাম বলেন। আমি ব্যক্তিগতভাবে কি পরিমাণ দেওয়া হয়, কোন অ্যালকোহল দেওয়া হয়, এটার ব্যাপারে সুনিশ্চিত নই। এই জন্য ডাক্তার জাকির নায়েক যদি বলে থাকেন, উনি একজন ডাক্তার মানুষ, জি, উনি হয়তো ভালো জানবেন। আর আমিও দেখি হোমিওপ্যাথিক যারা ডাক্তারি করেন ওদের সাথে জানার চেষ্টা করব। তবে যে অ্যালকোহল সেবন করলে, পান করলে মাদকতা আসে, অনেক পান করলে সেটা অল্পও হারাম হয়ে যাবে। জি, দর্শক, আমরা আশা করছি আপনি বিষয়টির সমাধান পেয়েছেন। আমাদের রফিকুল ইসলাম সাহেব একটি বিষয় তুলে এনেছেন মোহতারাম, যে আমাদের বর্তমান সমাজের মেয়েরা পুরুষদের মতো চুল কাটেন, এবং শুধু চুল কাটাটাই নয়, ড্রেস, পোশাক, এইগুলো আসলে অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এই বিষয়টি যদি একটু বলেন। জি, তার আগে মেয়েদের আগে পরে পুরুষদের কথা, ভাই তো পুরুষদের কথা বলেননি। আমি বড় অবাক হই, আমাদের দেশের পুরুষদের এক কানে যখন দুল দেখি, হাতে বালা দেখি, গলায় চুড়ি দেখি, কিছুদিন আগে এগুলো ছিল না। এবং কোন পুরুষকে, যুবককে পিছন থেকে দেখলে মনে হয় যে মেয়েদের মতো। বোন বলবো না ভাই বলবো, এটা নিশ্চিত করা কষ্ট হয়ে যায় আর কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাআনাল্লাহু আল মুতারাজ্জিলাতা মিনান নিসা ওয়াল মুতাখান্নিসাতা মিনার রিজাল। যে সমস্ত নারী পুরুষদের পোশাক বা পুরুষদের সাজ, পুরুষদের স্যান্ডেল, পুরুষালী পোশাক পরে, আর যে সমস্ত পুরুষ মেয়েলি সাজগোজ করে, আল্লাহ তাআলা তাদেরকে অভিশপ্ত করেছেন। এটার অভিশাপের কারণ আছে। একটা পুরুষ যখন মেয়েলি পোশাক পরে, তাকে যে প্রকৃতিগত পুরুষত্ব আস্তে আস্তে কমতে থাকে, তার ভিতরে একটা মানে দুর্বলতা, একটা অনৈতিকতা জন্ম নিতে থাকে। ঠিক মেয়েরা যখন পুরুষালী পোশাক পরতে থাকে, তার নারী প্রকৃতি কমতে থাকে, তার নারীত্ব কমতে থাকে। আল্লাহ তাআলা নারী পুরুষকে সৃষ্টি করেছেন যে উদ্দেশ্যে, এই বিশ্ব সভ্যতা টিকিয়ে রাখার জন্য, ওই উদ্দেশ্যটা ব্যাহত হতে থাকে। এই জন্য মেয়েদের জন্য আমাদের আম্মারা বড় দুর্ভাগ্য লাগে। তাহাজ্জুদ গুজার নারী, অত্যন্ত হালাল খেতে সতর্ক, শাওয়ালের রোজা রাখেন, পিতাও সচেতন, বোরকা কখনো খোলেন না মা, পিতা তাহাজ্জুদ পড়েন, দিনই বিভিন্ন কাজে জড়িত। মেয়েটা মোটেও বোরকা পড়ে না, পর্দা করে না। মেয়ে পরীক্ষা দেবে, রোজা রাখতে দেয় না, নামাজের কথা বলেন না। আমি বুঝি না এরা দিন কিভাবে বোঝেন। আপনি যদি মনে করেন যে আমি মুসলমান হয়ে কবরে যাব, আমার ছেলে মেয়ে ইহুদি হোক, খ্রিস্টান হোক, আমি বুঝি না যে কোনো মুসলমান এমন চিন্তা করতে পারে। আপনি যদি মনে করেন যে এইসব ছোট বয়স এগুলো হালাল, তাহলে তো আপনার ইমানই নেই। তবে আমার মনে হয় মায়েরা, আব্বারা মনে করেন যে আমরা, ওরা করছে করুক, ওরাও আমাদের মতো 30 বছরে এরকম পদ্মানসীন হয়ে যাবে, এরকম একটা চিন্তা করেন মনে হয়। তো বোন, আপনাদেরকে বলি যে আপনারা যে সময়ে বড় হয়েছেন, সে সময়ে আপনারা অন্তত এই বৈশ্বিক গ্লোবালাইজেশনের মিডিয়া আক্রমণের, আগ্রাসনের শিকার ছিলেন না।
আপনারা সমাজ থেকে, পরিবার থেকে, প্রতিষ্ঠান থেকে কিছু ভালো শিখেছেন, কিন্তু এখন আপনার ছেলে মেয়ে সমাজ থেকে, প্রতিষ্ঠান থেকে, পরিবার থেকে, মিডিয়া থেকে কিছু শেখে না, আপনিও শেখান না। আপনার আব্বা আম্মা আপনাদেরকে নিয়ে কিছু বসতেন বা দরবারে নিয়ে যেতেন, কোথাও যেতেন, আপনি ছেলে মেয়েদের জন্য টিভি দিয়েছেন, আপনি অন্য জায়গায় থাকেন। আল্লাহর ওয়াস্তে বলি, ছেলে মেয়েদেরকে পুরুষালী পোশাক পরাবেন না, এটা অভিশাপ, লানতের ব্যাপার, এবং পিতামাতার জন্যও লানত। যদি আপনার মেয়ে জিন্স পরে, আপনার মেয়ে পুরুষের শার্ট পরে, আপনার মেয়ে পুরুষদের মতো চুল কাটে, আপনার মেয়ে পুরুষালী পোশাক পরে, অথবা আপনার ছেলে মেয়েলি পোশাক পরে, মেয়েলি ড্রেস পরে, মেয়েদের মতো ওড়না ঝুলিয়ে রাখে, এটা অভিশাপ, আপনার ছেলে মেয়ের জীবনকে আক্রান্ত করবে। আপনার ছেলে মেয়ে এখন হয়তো ভালো রেজাল্ট করেছে, কিন্তু আমাদের জীবন তো ওই ভালো রেজাল্ট পর্যন্ত নয়, 100 বছর বাঁচতে হতে পারে। এই জীবনের পরতে পরতে অভিশাপ স্পর্শ করবেই, আর আখেরাত তো রয়েছেই। আমাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা আমাদের সকলকে অপসংস্কৃতির করাল গ্রাস থেকে এই জাতিকে আল্লাহ বাঁচান, আমরা দোয়া করছি। আর এরই মধ্যে সময় হয়েছে আরেকটি বিরতির। প্রিয় দর্শক, আমরা ফিরে আসবো আবারও অনুষ্ঠানের বাকি অংশ ইনশাআল্লাহ।